জি, আসসালামু আলাইকুম। আপনারা খেয়াল করবেন যে অনেকেই ঘরের ভিতরে যে একটু ঝগড়াঝাটি হয় কিংবা যে রাগারাগি করে যে কোনো সামান্য বিষয়টাকে অনেক বড় করে দেখা হয় এবং ঠাট্টার ছলে যদি কোনো কিছু বলা হয় সেটাকেও সে ঠাট্টা হিসেবে নেয় না, সিরিয়াস হিসেবে নেয় এবং সে তেলে বেগুনে জ্বেলে ওঠে, খুব ক্রোধ দেখায়, মেজাজ দেখায়, এটা সেটা ভেঙে ফেলবে এবং কথা মুখ থেকে সরবে না, অহরহ কথা বলতেই থাকবে, দোষ ধরতেই থাকবে। অপরের দোষ ধরাটাই হলো এই ধরনের রোগীর একটি অভ্যাস। তা সবসময় মানে মুখ চালু না রাখলে তাদের ভালো লাগে না, অপরের দোষ না দেখলে তাদের ভালো লাগে না। অপরের দোষ ধরতে হবে, যেভাবে হোক অপরের দোষ ধরতে হবে। যার ধরুন বিশেষ করে ঘরের ভিতরে যারা স্বামী স্ত্রী আছে, ছেলে সন্তান আছে, যে প্রত্যেকের সাথেই দেখা যাবে যে ওই একটি লোকের মানে ঝগড়া হচ্ছে, কথা কাটাকাটি হচ্ছে এবং সেই ঘরের ভিতরে খুব ডিসপপুলার থাকে, অজনপ্রিয় থাকে, কেউ তাকে দেখতে পায় না, কিন্তু সে আবার সবারই দোষ ত্রুটি সে বলতে থাকে, ঝগড়া করে এবং তাকে দেখলে সবাই চুপচাপ থাকে, কিন্তু এই চুপচাপ থাকাটাও তার খুব পছন্দ না। এবং এই ধরনের রুগীরা সাধারণত আবার একটু সূচিবাহী হয়, যে একই জিনিস বারবার ধুচ্ছে, হাত মুখ ধুতেছে, কিংবা জামা কাপড় একবার পরার পরে কিংবা একটু পরার পরে এটাকে ধুতে হবে, পারে তো খাট পালেও পর্যন্ত ধুয়ে ফেলে, এইরকম অবস্থা। আর সবসময় গ্লাস ধুবে, মানে পাকের ঘরে যা জিনিসপত্র আছে, অর্থাৎ ময়লা আবর্জনা কিছু সে দেখতে পারবে না। এবং একটি জিনিস যথাস্থানে যদি না থাকে তাহলে চিল্লাচিল্লি করে সে ঘর মানে দুয়ার একদম ভেঙে ফেলবে, এরকম অবস্থা হয়ে যায়। তো এই যে ঝগড়াটে মানসিকতা কিংবা পরের দোষ খুঁজে বেড়ানো, তা এই ধরনের যে মানসিকতা, এই ধরনের রোগীদের সাধারণত আসলে একটু এরা সাইকোটিক ধাতুর রোগী হয়, এদের সিপিলিটিক প্রবলেমও দেখা যায়। তাই এদের জন্য আমরা দেখি যে থুজা অক্সিডেন্টালিস একটা ওষুধ আছে। এই থুজা ওষুধটা যদি উচ্চ পাওয়ারের তাকে কয়েক ডোজ ওষুধ খাওয়ানো হয়, দেখা যাবে যে ঘরের ভিতরে যে অশান্তি ছিল সেই অশান্তিটা দূর হয়ে গেছে। তো আপনার একজন ভালো হোমিও ডাক্তারের কাছে যদি যান, পরামর্শ নেন, তাহলে যদি ঘরের ভিতরে এরকম যারই এই সমস্যা থাকে এবং ওই লোকটির জন্য যদি ঘরে অশান্তি সৃষ্টি হয়, তাহলে আপনারা ডাক্তারের সাথে পরামর্শ করে একটা ওষুধ নেবেন এবং আশা করি ডাক্তার সাহেব এই থুজাটাই দিবেন। দেওয়ার পরে দেখা ওই যে মানুষটি যে রাগারাগি করতেন, ক্ষুব্ধ হতেন, সকলের দোষ ধরতেন, তারপরে তার যে সূচিবাহী, এগুলি আস্তে আস্তে দূর হয়ে একটি স্বাভাবিক মানুষে রূপান্তরিত হবে। ধন্যবাদ, ভালো থাকবেন।